আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের ব্লগটা আমি গতকাল বিকেল থেকে শুরু করেছি। এই যে আমি পেঁয়াজু বানানোর জন্য মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছিলাম। মুসুরির ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায়, তো তাই মুসুরির ডালটাই ভিজিয়েছি। তো তারপরে আধা বাটা করে বেটে নিয়েছি। আর কাছ থেকে দেখাচ্ছি আমি প্রায় অনেকগুলো ডাল বাটা ছাড়া শুধু ভিজানো ডালটা এর মধ্যে মিক্স করে দিয়েছি। এতে পেঁয়াজুর ভিতরে এবং বাহিরে দুনো পাশেই খুবই মচমচে হবে এবং এই পেঁয়াজুটা খেতে অনেক মজা। যারা জানেন না অবশ্যই এভাবে ট্রাই করবেন। তো তারপর আমি এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর যে এগুলো দেই সবাই তো জানে, ওইগুলো দিয়ে মানে হলুদ, মরিচ, লবণ, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তো এই যে আমার মাখানো ডালটা, তো ডালটা মাখানোর সময় আমার একটা ফোন চলে এসেছিলো, তো আমি আর ভিডিওটা করতে পারিনি। তবে রোজার মধ্যে যদি কেউ জানতে চান আমি অবশ্যই রোজার মধ্যে শেয়ার করব। তো খুবই সহজ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য হলুদ, মরিচের গুঁড়া একটু, একদমই অল্প পরিমাণ, আপনাদের ইচ্ছা, একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। আর এই যে আমি দেখাচ্ছি, এইটা একদম বাহিরে ভিতরে পুরোই মচমচা, খুবই ভালো। অনেক সময় কিন্তু ডালটা ভালো করে যদি আমরা বেটে ফেলি পেঁয়াজুর ডালটা, তাহলে বাহির দিয়ে একটু মচমচা হলেও ভিতরে কিন্তু নরম নরম থাকে। তো বেশি নরম থাকলে আবার ভালো লাগে না। তো এইভাবে যদি ভিজানো কিছু ডাল আপনারা বাটার আগে আলাদা করে রাখেন, তারপরে ডাল বাটাটার সাথে এই আস্ত ডালগুলো আপনারা মিলিয়ে দেন, তাহলে মানে পেঁয়াজুটা খেতে খুব মজা হবে, একদমই মচমচে হবে। তো অবশ্যই যারা এইভাবে করেন না অবশ্যই করে দেখবেন, খুবই মজা। তো এই যে আমি প্রায় অনেকগুলো ভেজেছি, ভাজার সাথে সাথেই খাওয়া শেষ, কারণ গরম গরম খেতে ভালো লাগে। আর আমি ভাজছিলাম, রিহানের বাবা, রিহান, আমি ভাজছি আর খাচ্ছি আর কি। তো প্রথমে কড়াইয়ে কিছু ভেজেছিলাম, সেগুলো অলরেডি খাওয়া শেষ। তো এবার আমি আবারও দিয়ে দিয়েছি কিছু, তো এগুলোকে এবার ভেজে নিচ্ছি আর কি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে প্রথমে কিছু কথা বলে নিচ্ছি। দেখা যায় ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক ধরনের কথাতে ভুল হয়ে যায়, আবার যখন সামনাসামনি ক্যামেরার সামনে বসে কথা বলতে নিই তখনও কিন্তু আরও বেশি আমার ভুল হয়। সবার ক্ষেত্রে হয় কিনা জানি না। তো সেই জন্য সবার কাছে কি বলবো, ক্ষমা চাই নিচ্ছি। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে এখন পর্যন্ত ঠিকঠাকভাবে কাজ করাগুলো শিখে উঠতে পারিনি, তবে ইনশাআল্লাহ শিখে যাব, নিজের ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করব। তো গতকালকের ভিডিওতে আমার অনেকগুলো ভুল হয়ে গেছে, যেটা আমি পরবর্তীতে বুঝেছি। আপনারা বুঝেছেন কিনা সেটা জানি না, তো প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো গতকালকে আমি 6টা চ্যানেলের নাম বলেছি, আমি কিন্তু বারবার বলেছি যে 5টা চ্যানেলের নাম, আসলে কিন্তু আমি 6টা চ্যানেলের নাম বলেছি। এত বড় ভুল আমার কী করে হলো জানি না, তো ভুল হয়ে গিয়েছে, তো নিজের ভুলটা নিজেই স্বীকার করছি। আর আরেকটা ভুল আমি একটা চ্যানেলের নাম বলেছি যে নীতি কাব্য, আসলে এটা নীতি কাব্য না, এটা নীতি বাক্য। ওই চ্যানেলটার নাম নীতি বাক্য, বিখ্যাত নীতি বাক্য। আপনারা সবাই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমি অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম, তাও আমার বলাতে যেহেতু ভুল হয়েছে, তো আজকে আবারও বলে দিচ্ছি। ওই চ্যানেলটার নাম বিখ্যাত নীতি বাক্য। তো এই তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, একদমই মচমচে, খুব সুন্দর হয়েছে আর খেতে অনেক ভালো হয়েছে। গতকালকে আমি মানে পেঁয়াজু বানাবো সেটা আগে চিন্তা করিনি। তো আমি পরে যখন আমার মনে হলো যে পেঁয়াজু খাবো, তখন আমি মুসুরির ডালটা ভিজিয়ে দিয়েছিলাম, কারণ এটা খুব তাড়াতাড়ি মানে ভিজে যায়। আর মুসুরি ডালের বড়া কিন্তু অনেক মজা। তো রোজাতে খেসারি আর মুসুরি দুইটা মিলিয়ে আমি বড়া বানাবো। তো আপনারা যে ডাল দিয়ে বানান না কেন, এভাবে একইভাবে ভিজানো ডালের থেকে কিছু ডাল তুলে রেখে দিবেন। তারপর যে ডালগুলো আপনারা বাটবেন সেগুলো অবশ্যই আধা বাটা বলতে একটা বাটা দিলে কিন্তু হয়ে যায়, একটু ভালো করে ভিজলে। আর তারপরে তার সাথে এই ভেজানো আস্ত ডালগুলো মিক্স করে নেবেন, তাহলে দেখবেন আপনার বড়াগুলো খুবই মজা হবে। বড়া বা পেঁয়াজু যেটাই বলেন, খুব মজা হবে, খুব মচমচে হবে।
আর এখন যে ভিডিওগুলো দেখছেন এগুলো হচ্ছে আজকে সকালবেলা, সকালে উঠে রিহান ঘুমাচ্ছিল, আমি হচ্ছে ডাল আর ভাত বসিয়ে দিয়ে ঘরের অন্যান্য কাজগুলো করে নিয়েছি। আর এই যে দেখছেন আমার ডালটা হয়ে গিয়েছে। আমি আজকে নিজের প্রশংসা নিজেই করছি, আমি কিন্তু অন্য খাবার যেমন তেমন ডাল খুব ভালো রান্না করতে পারি। তো এই যে দেখছেন এটা হচ্ছে পাতলা ডাল, তো ঘনটার থেকে আরও বেশি ঘন হয়, আমি এত পাতলা খেতে পছন্দ করি না। তো এই ডালটা খুবই সহজভাবে আমি রান্না করি, কিন্তু খুব মজা হয় সত্যি। তো আমি হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর সামান্য একটু কালিজিরা দিয়ে বাগার দিয়েছি। আর গতকাল রাতে যে ভাজি করেছিল রিহানের বাবা, আমি কেটে কুটে দিয়েছিলাম, সে ভাজি করেছিল ঢেঁড়স আলু বরবটি আলু গাজর দিয়ে। তো এটা গরম করে নিয়েছি। আর এগুলো বসিয়ে আমি হচ্ছে মুরগি কেটে নিয়েছি, মুরগি রান্না করব। আর এই যে আমার বাবাটা পিছে পিছে ঘুরছে আমার। তো সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমার ছেলেটা ঘুম থেকে উঠতে উঠতে 11টা বেজে যায়। তো তারপরে তাকে রুটি খাওয়ালে সে দুপুরে আর ভাত খেতে চায় না। তো ভাবলাম যে সকালে ওকে আমি ভাত খাইয়ে দেব। তো এর জন্যই সকালবেলা ভাত বসিয়ে দিয়েছিলাম আর কি। তো ও তো ঘুম থেকে উঠে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ওকে একটা ডিম ভেজে তারপরে হচ্ছে ভাত খাইয়ে দেবো, ডালও তো হয়ে গিয়েছে, ওকে ভাত খাইয়ে দিব। খাইয়ে হচ্ছে তারপরে আমি হচ্ছে মুরগিটা রান্না করব। তো আজকে আমার ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। এই কথাটা আমি একজনের থেকে শিখেছি, এই কথাটা অনেক সুন্দর। তো এই যে দেখছেন আমার বাবা খাটের নিচে তার একটা গাড়ি, সেটা আনার জন্য সে আমাকে বলছে সেটা এনে দিতে, কিন্তু আমি বলছি যে পারবো না, তাই সে মানে রাগারাগি করছে, সে এই গাড়িটাই তার চাই। তো আমি তাকে বললাম যে চলো তোমাকে আমি আরেকটা গাড়ি দিব, সুন্দর গাড়ি বলে হচ্ছে আমি ওই রুমে নিয়ে যাচ্ছি। তো তার গাড়ি তো মানে অনেক খেলনা, তো ওই রুমে অনেকগুলো আছে, তো কিছু এনে আমি এখানে রেখে দিয়েছি। তো সে তাকে ওইগুলো আমি নামিয়ে দিচ্ছি আর কি। কিন্তু নামানোর পরেও সে মানে দেখে বলছে না এগুলো না, মানে খাটের নিচে যেটা আছে সেটাই তার লাগবে, সেটাই তাকে এখন বাহির করে দিতে হবে। তো সেই যে দেখলেন রাগ করে চলে গিয়েছে। তো আমি এই গাড়িটা নিয়ে যাচ্ছি তার পিছনে পিছনে, কিন্তু গিয়ে দেখি যে সে শুয়ে পড়েছে, তার মানে এটা লাগবে না, তার খাটের নিচেরটাই লাগবে। তো কি করার, কতক্ষণ ওকে বুঝালাম কিন্তু বুঝাতে আর পারিনি, পরে খাটের নিচের থেকে ওটা আমার এনে দিতে হয়েছে। তো ওকে গাড়ি কিনা দেওয়ার পরে 2 দিনেই হচ্ছে এটাকে ভেঙে ফেলে আছড়ে টাছড়ে। তো তাই ওকে এখন এই প্লাস্টিকের খেলনাগুলো এনে দিই, আর দামি খেলনাগুলো এনে দিই না, কারণ অনেকগুলো আনা হয়েছে, ওর বার্থডেতে পেয়েছে, ওর বাবা এনেছে, সবগুলো ভেঙে চুরে একদম চুরমার করে ফেলেছে। তো এখন শুধু এগুলোই এনে দেই, যখন একটু খেলনা নিজের খেলনার যত্ন বুঝবে তখন হচ্ছে ওই দামি খেলনা এনে দেওয়া হবে আর কি। আর এটা হচ্ছে কিছুক্ষণ পরে আমি মুরগিটাকে কেটে ধুয়ে সুন্দর করে, আজকে যেহেতু একটু কাজ আছে আমার, আমি হচ্ছে পাকের ঘরটাকে একটু ক্লিন করব। তো মুরগিটাকে আজকে আমি গরুর মাংসের মতো সব মশলা দিয়ে হাতে মেখে তারপরে বসিয়ে দিয়েছি। আলু শুদ্ধ মানে যা আছে, মুরগি, আলু, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মানে যত মশলা আছে সব কিছুতে মেখে বসিয়ে দিয়েছি। আর লাস্টে এই যে কিছু কাঁচামরিচ আর আস্ত কিছু রসুনের কোয়া দিয়ে দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। তো প্রায় হয়ে গিয়েছে। তো এই তো এবার হচ্ছে একদমই হয়ে গিয়েছে। এখন হচ্ছে মানে চুলা অফ করে দিয়েছি। তো ভেবেছিলাম যে তাড়াহুড়া করে রান্না করছি, ভালো হবে না, কিন্তু না, ভালোই হয়েছে। তো আর এখন আমি চলে এসেছি হচ্ছে পাখির ঘর পরিষ্কার করব। তো আজকে পুরো পাখির ঘরের টাইলসগুলো, দেওয়ালের নিচের সবগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করব। দেখা যায় চুলার সাইডগুলো, বেসিনগুলো এগুলো পরিষ্কার করা হয়, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্ল্যাবটা সরানোতে কত ময়লা, ঝাড়ু দেওয়ার পরেও কিন্তু এগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার হয়ে আসে না, মাঝে মাঝে বেসিন থেকে পানি পড়ে তো ময়লাটা জমে যায়। তো এই যে আমি সেলফটা সরিয়ে নিয়েছি, এখন হচ্ছে পাখির ঘরের যত জিনিসপত্র আছে সব কিছু আমি বাহির করে পাখির ঘরটাকে একদমই খালি করে ফেলবো। যেহেতু আমার ছোটো পাখির ঘর, অল্প জিনিসপত্র, তো তেমন সমস্যা নেই। তো আমি সব কিছু বাহির করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি একটা খালি বিম লিকুইডের ডিবির ভিতরে হুইল পাউডার আর সাথে একটু হচ্ছে ভিনেগার মিক্স করে নিয়েছি। এখন দেওয়ালে দিয়ে তারপর হচ্ছে একটা পাতিল ধোয়ার যে ধার জালিগুলো সেগুলো দিয়ে ধুচ্ছি, এতে দাগগুলো উঠে যাবে। তো
এই যে দেখছেন আমার পুরো পাকের ঘরে খালি, আর আমি এক পাশের ওয়াল হচ্ছে পরিষ্কার করে ফেলেছি, আর এই উপরেরগুলো আগেই পরিষ্কার করেছিলাম, তো এখন আর পরিষ্কার লাগবে না, নিচটা চুলার সাইড এগুলো পরিষ্কার করলে চলবে। আর এই যে জালনা দিয়ে আলো আসে না, কারণ হচ্ছে এখানে একটা নেট দেওয়া, যেটার কারণে অনেক খারাপ দেখা যায়। বাড়িওয়ালাকে বলেছি এটা খুলে দিতে, তো তারা এখনও খুলে দিচ্ছে না। তো এটা কিন্তু অনেক ময়লা হয়ে আছে নেটটা। তো আমি আজকে এই যে এখন বাজে হচ্ছে 8:06, এখন হচ্ছে ভিডিওটাতে ভয়েস দিচ্ছি। তো কালকে বিকেল থেকে আজকে সারাদিনের কাজগুলো হচ্ছে আপনাদের সাথে একটু একটু শেয়ার করেছি আর কি। আর এখন ভয়েস দেওয়ার সময় হচ্ছে রিহান একটু কথা বলছে, তো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কি করব, বাচ্চা মানুষ যেহেতু ঘরে আছে। তো এই যে আমি পরিষ্কার করছি, আর রিহান তো একটু পরপর আম্মু আম্মু বলে চিল্লাচিল্লি করছে, তো তাও আমার পক্ষে যতটা সম্ভব পরিষ্কার করা আমি করে নিয়েছি। আর এই টাইলসগুলোতে এমন কিছু দাগ ছিল যেগুলো হচ্ছে অনেকক্ষণ চেষ্টা করার পরও আমি ওঠাতে পারিনি। তো যাই হোক, আমার পক্ষে আর কি যতটা সম্ভব ছিল সেটা আমি করে নিয়েছি। তো এই তো আমার পরিষ্কার করা শেষ পাকের ঘর। তারপরে হচ্ছে আমি হচ্ছে একটা শুকনা কাপড় দিয়ে আবার সব টাইলসগুলোকে ভালো করে মুছে নিয়েছি। এখন হচ্ছে পাকের ঘরের জিনিসগুলোকে আমি গুছিয়ে রাখছি। এই যে আমার হলুদ মরিচ মশলা রাখার যে সেলফটা, সেটাকে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি যেটাতে চামচ, প্রয়োজনীয় সব চামচ ছুরি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো ছোট্ট একটা পাকের ঘর একটু গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। গুছানো থাকলে আসলে যে কোনো জায়গাকেই ভালো লাগে। তো বাসাটা অনেক ছোট, তো ভেবেছিলাম যে আমরা চেঞ্জ করে ফেলবো। তো তারপর হচ্ছে রিহানার বাবা যেখানে কাজ করে সেই জায়গাটা হচ্ছে আমাদের এই বাসা থেকে খুব কাছে। আর এই বাসাতে হচ্ছে সব পানি, গ্যাস, সিকিউরিটি সব কিছুর খুব ভালো ব্যবস্থা। তো সব কিছু মিলিয়ে আসলে চেঞ্জ করা হচ্ছে না। তো দেখা যাক পরবর্তীতে কী হয়। আর এখন তো যেই পরিস্থিতি চলে এসেছে করোনার, এই পরিস্থিতিতে আসলে এখন মনে হয় না চেঞ্জ করা হবে। আরও বেশ কিছু দিন এই বাসাতে হয়তো থাকতে হবে। আর ছাড়লেও হচ্ছে 2 মাস আগে বাসাটা ছাড়তে হবে। তো দেখা যাক কতদিন থাকি, যতদিন আছি এই ছোট্ট বাসাটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করব আর কি। তো এই তো শেষ আমার পাকের ঘরের গোছানো। তো ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে জানি না, মানে অনেকটাই পরিষ্কার হয়েছে আগের তুলনায়। তো আগে যেমন অন্ধকার অন্ধকার লাগছিল, পরিষ্কার করার পরে এই যে দেখছেন আমি নিচগুলো খুব সুন্দর করে পরিষ্কার করেছি। কিন্তু কিছু দাগ রয়ে গিয়েছে যেগুলো মানে উঠানো সম্ভব না, অনেকক্ষণ ঘষা মাজা করেছি, কিন্তু এগুলো পুরনো দাগ যেগুলো উঠতে চাইছিল না। তো শেষ আজকের মতো হচ্ছে মানে কাজ, রান্না বান্না, ঘর গুছানো। এই যে পাকের ঘরটাকে আমি ডিপ ক্লিন করলাম, চুলা মুছলাম, মানে যা যাবতীয় কাজ আছে আজকের মতো সব শেষ। এখন হচ্ছে আমি আমার রিহান বাবাকে গোসল করিয়ে দেব, তারপর হচ্ছে আমি গোসল করে নেব। তো এই যে রিহান মনিকে গোসল করে নিয়ে এসেছি, তার চুল আঁচড়ে দিচ্ছি। তার চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে, তাকে কয়েকবার সেলুনে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সে সেলুনে গিয়ে অনেক কান্নাকাটি, মানে ঢুকেই না ভিতরে। এত চিল্লাচিল্লি করে যে মানে ওনারাই কেটে দেয় না, বলে যে এভাবে নড়াচড়া করলে, কান্নাকাটি করলে কিভাবে কাটবো। তো মেশিন দিয়েও কাটা যায় না, চিল্লায়। রাতের ঘুমের মধ্যেও ভাবি যখন এসেছিল সে চেষ্টা করেছে কাটার, কিন্তু পারেনি, ও একটু ধরলেই বুঝে যায়। তো যা হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে, একবার বলেছি আবারও বলছি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের ভালোবাসা ছাড়া আসলে এগোনো সম্ভব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।